ডাক দিয়ে বলে, ইউসুফ নবী, আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, লুক এট মি, আমার দিকে তাকান, আমার এই কপালের কাটা দাগ দেখা কি আমাকে চেনা যায় না গো ইউসুফ নবী? স্মরণ করুন আপনার সেই দুঃখের দিনের কথা, যেই দিন 7 দরজার ভিতরে জুলাইখা আটকে রেখেছিল। 7 দরজার ভিতরে বিবি জুলাইখা আপনাকে আটকে রেখেছিল। তখন আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেবিচার থেকে বাঁচার জন্য যখন দৌড় শুরু করেছিলেন, আল্লাহর কুদরতি ভাবে সব দরজাগুলো আমার আল্লাহ খুলে দিয়েছিল, আপনার হেফাজত করেছিল। কিন্তু প্রথম দরজা খোলার সঙ্গে সঙ্গে আজিজে মিশর জুলেখার স্বামী দরজার সামনে দাঁড়ানো ছিল। যখন জুলেখার স্বামী আজিজে মিশর যখন দেখলো আপনি দরজা খুলে ভিতর থেকে বের হয়ে আসছেন, পিছন দিকে তাকায় দেখে তার বিবিও জুলেখাও দৌড়াইয়া এদিকে আসতেছে। উনি কেমন জানি কনফিউশনের মাঝে ঢুকে গেছে, পড়ে গেছে। আপনি কিছু বলার আগেই বিবি জুলেখা, নারী বড় ছলনাময়ী, ডাক দিয়ে বলে, ও স্বামী, আজিজে মিশর যে কিনা তোমার বাড়ির গোলাম, তোমার বিবির সাথে বেবিচারে লিপ্ত হতে চায়, খারাপ কাজ করতে চায়, তার বিচার করা দরকার, তাকে জেলে দেওয়া দরকার, তার বিচার, উপযুক্ত বিচার করা দরকার। এবার আজিজে মিশর আপনার বিরুদ্ধে রায় দিবে, আপনার পক্ষে কিন্তু ওই সময় গো মিশরে আপনার তহরা, তার পবিত্রতা বর্ণনা করার মতো কেউ ছিল না। ইউসুফ নবী, আপনার বিরুদ্ধে রায় হয়ে যাবে। ইন দ্য মিন টাইমে আমি জুলাইখার পরিবারের সদস্য হওয়ার সত্ত্বেও ছোট মাসুম বাচ্চা, আমি দুলনায় শায়িত, আমার জবান খুলে নাই, আমি তখনও কথাও বলতে পারি নাই। আল্লাহর কুদরতে আপনার তহরা, তার পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা আল্লাহর কুদরতে আমার জবান খুলে দিয়েছিল। আল্লাহু আকবার! আমার জবান খুলে দিয়েছিল, দুলনায় শায়িত। তখন আমি আল্লাহর কোরআনের বর্ণিত কানন আমার জবান দিয়ে আল্লাহর কুদরতে বলেছিলাম, ডাক দিয়ে বলেছিলাম, ও আজিজে মিশর, যদি দেখেন ইউসুফের সামনের কাপড়টা খোলা, জুলেখার পিছনের কাপড় ছিঁড়া, তাহলে বুঝবেন ইউসুফ আসামি। আর যদি দেখেন গো জুলেখার সামনের কাপড়টা ছিঁড়া, ইউসুফের পিছনের কাপড়টা ছিঁড়া। কারণ ইউসুফ যখন দৌড়াইতেছিল গো, জুলেখা পিছনে পিছনে দৌড়াইতেছিল, পিছন দিক থেকে থাপা মায়েরা ইউসুফের কাপড়টাও ছিঁড়ে ফেলেছিল। ও আজিজে মিশর, যদি দেখেন ইউসুফের পিছনের কাপড় ছিঁড়া, জুলেখার সামনের কাপড়টা ছিঁড়া, তাহলে বুঝবেন জুলেখা স্বামী নিজের প্রতি আকৃষ্ট করার জন্য, নিজকে জাহের করার জন্য সামনের কাপড় ছিঁড়ে ইউসুফকে আকৃষ্ট করার চেষ্টা করেছিল। এবার এই মাপকাঠি আল্লাহর কোরআনের এই বর্ণিত কাননটা সূরা ইউসুফে আল্লাহ বলে দিয়েছে। ইউসুফ নবী গো দেখেন, এইবার আজিজে মিশর তাকায়া দেখে জুলেখা কিন্তু আসামি, কারণ ইউসুফের পিছনের কাপড় ছিঁড়া। এই যুবকটি ডাক দিয়ে বলে, ও আজিজ ইউসুফ নবী, প্রথম দিন আমি ত্রাণ নিয়েছি, আমি নাগরিক হিসাবে, আপনি মন্ত্রী হিসাবে আপনি আমাকে ত্রাণ দিয়েছেন। দ্বিতীয় দিন আমি আপনার সুপারিশে পয়গম্বরের খাতিরে আপনি নবী হিসাবে আমাকে ত্রাণ দিয়েছেন। আমি আজকে এমন একটি যুবক, তৃতীয় দিন আসছি। আমি কিন্তু মিশরের সাধারণ কোনো যুবক না, আমি কিন্তু আপনার তহরা, তার পবিত্রতা সাক্ষী দাতা, আপনার তহরা, তার পবিত্রতা সাক্ষী দাতা হিসাবে আসছি। 2 দিন ত্রাণ নিছি, আজকে আমাকে আপনার তহরা, তার পবিত্রতা সাক্ষী দাতা হিসাবে আমাকে ত্রাণ দিয়ে দিন। ইউসুফ নবীর চোখে পানি এসে গেছে, ডাক দিয়ে বলে, ও ম্যানেজার, তোমরা যারা আসো সবাই এই যুবকটিকে চিনে রাখো, দেখে রাখো। মিশরের সবাই একটি কার্ড দিয়ে একবার ত্রাণ নেবে। আর এই যুবকটি আমার কাছে এত দামি, এত গুরুত্বপূর্ণ পার্সন, সে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি, যুবকটি যতবার আসবে ততবার তাকে ত্রাণ দিয়ে বিদায় দিবা। আর ইতো ইবসব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন পয়গম্বরের তহরা, তার
পবিত্রতা বর্ণনাকারী যদি যতবার ত্রাণ চায় ততবারই ত্রাণ পায়। আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলো আমি রব্বে কারীমের কোরআনের মাহফিলে বসে, আমার নবীর মজলিসের মাহফিলে, আমার নবীর মজলিসে বসে, জিকিরের মজলিসে বসে, জিক্রে রিয়াজুল জান্নাতাস কওলে বরহক ই রাসূলানে খুদাস, জিকিরের মজলিসে বসে আমি আল্লাহর তহরাত আর পবিত্রতা ঘোষণা করেছে, আমার বিরাটত্ব, আমার মহানত্ব বর্ণনা করেছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছে। ফেরেশতারা রে, আমি রব্বে কারীমের উপর আমার এই বান্দাদেরকে খুশি করা আমি রব্বে কারীমের উপর ওয়াজিব হয়ে যায়। আমার বান্দারা যা চাবে তাই তাদেরকে দিয়ে তাদের খুশি করে দাও। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে এই তসবিহগুলো আমি আপনি আপনার সন্তানেরা সব সময় পাঠ করুক, এটা কি চাই কি চাই না? আমি কথা বলবো, লম্বা সময় না, আর মাত্র 10 এই 12টা পার হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ দহরে দে কি করে, হ্যাঁ ভালো লাগতেছে, মাশাআল্লাহ খুশি ইল্লা সাহেব ওয়াজ করে মারা যায় কয়েকটা ঘন্টা। শোনেন, যতক্ষণ কথা বলবো আপনারা শুনবেন তো ইনশাল্লাহ, আর 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আপনাদের যত অসুবিধা তত আমার সুবিধা, কথা বুঝছেন না? বুঝলেন নাই? আপনারা উড়া ভাষা করলেই তো আমি বলে ভালো লাগতেছে না, এলিগে আপনার উড়েন লাহা দুই একটা উঠবেন, উঠে যাবেন গা বলে হুজুর উঠলেও তো বেজাল, আপনি আবার হেই কয়েকদিন আগে এক মাহফিলে এক বেটা উঠে লাভ পরে বলে প্রস্তাব করে লেগেছে জায়গা তুই কুমিল্লা এক মাহফিল জায়গা তুই শেষ পরে 8-10 জনে কইতেছে হুজুর উঠলে যে দমক দিলি বেটা তো কাম সাই রাখছে, আমি একটু সিসিক ফাঁক করে দাও জায়গাটা হুকায় যায়। আল্লাহ আল্লাহ উলফত में बराबर है अफाहू के जफाहू, उल्फत में बराबर है अफाहू के जफाहू, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। কোন জিনিসের মাঝে যদি মজা তাইলে না ভাইবা ওই জিনিসটার মজা, কতক্ষণ ঠিক কিনা? এই হগলে লাগ গাইতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ এইটু করে দাও, টেনশন নাই। কোরআন শরীফ থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করছি, মনে আছে নি? হুজুর এই সারা রাত পরে শেষ হয়ে গেল সূরা ধরছি, আপনার 12টা কি কইছে দি? টেনশন করেন, আমার ওয়াজের সূরাতুল আসর। কোন সূরা? মস্ত আছে কইতে পারবা? খুকুন খুকুন ডাক পারি। কুডুলারে কইতাছি। তবে নামাজ যারা পড়ে তারাই ইন্নাও তাই না কুল আল্লাহ সূরা আসরিতে মস্ত রাহে, এটা বাড়ির কাছে সূরা তো এলিকে মস্ত আছে। আর যদি কইতাম বলে সূরা আল ইমরান কর তো হুজুর খায়া তো কম পাইছেন না, এটা ইমাম সাহেব জিগায়। একেবারে ছোট্ট সূরা লইছি, কারণ হলো এটা এত দামি একটা সূরা, এত গুরুত্বপূর্ণ একটি সূরা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দিগির জন্য একটা সূরাই যথেষ্ট। কয় না সুবহানাল্লাহ, কয় না এত বুঝাইনি, কই বুঝাইলাম? কজু ঠেলা গাড়ির মতো ধাক্কাইবেন পরে কইয়াম। আল্লাহ তাআলা যদি কোরআন শরীফে 114টার মধ্যে 113টা সূরা নাজিল না করে শুধু সূরাতুল আসর নাজিল করত, ইমাম শাফি বলেন মানুষের হেদায়েতের জন্য এই সূরাই যথেষ্ট ছিল। এত বড় একটা মোবাইল, কইরে বাবা মোবাইলটা কো আছে দুনিয়া না, আবার আড়াইও না, সাইডে ছুটে থই না। মোবাইলের মধ্যে মেমোরি কার্ড কি মোবাইলের বড় না তারি শুধু? হ্যাঁ আছে না, শুধু না, পুরা কোরআন শরীফের মেমোরি কার্ড হলো সূরা আসর। সুবহানাল্লাহ কোন ওয়াজ তো জীবনে বহুত শুনছেন, মেমোরি কার্ড লয়ে যান আজকে, ঠিক আছে না কথা? এটার মধ্যে তো ফাইল টাইল সব থাকে। আল্লাহ কোরআন শরীফে পুরা যা কইছে সংক্ষেপে আল্লাহ সূরা আসরে সব কই দিছে। এ যুবক কারা কারা দেখি 8টা যুবক, বিয়া কই যুবক মুরব্বী বাবাদের আওয়াজটা যদি কম হয় আমার কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। মুরব্বী বাবারা বেয়াদবি মাফ করবেন, আপনাদের পাও ধরে কইতাছে আপনারা রাগ করেন না, যুবক করে সাইজ করবো আজকে, কথা কোন ঠিক কিনা? এই আওয়াজ দিবি রে,
শোন, যুবক ঘুরে আমার বেশি দরকার, ইসলামের জন্য সর্বপ্রথম যুবকই তো কাজে লাগছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক করে ডাকি, ছুটে আয় শাহজালালের নিরিবিকি সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নিরিবিকি সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলাচা মন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলাচা মন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, ঠিক না বেঠি? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলোয় ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলাচা মন্ডা গুলা। কথা বলেন ঠিক কিনা? আমরা শাহজালালের সৈনিক, ঠিক কিনা জোরে কন? এই জন্য শাহজালাল শাহপরানের মতো আওয়াজও আমাদের বের হতে হবে, কথা বলেন ঠিক কিনা? যে আওয়াজের দ্বারা গৌর গোবিন্দের বিল্ডিং ধসে পড়ে গিয়েছিল, এখনো পর্যন্ত আমরা যদি ঠিক ঠিক মতো আওয়াজ দিতে পারি, আজকে মসজিদের মিম্বরে বসে যদি উলামায়ে কেরাম হক কথা বলতে পারতো, আর ওয়াজ মাহফিলে যদি উলামায়ে কেরাম হক কথা বলতে পারতো, ইসলামকে নিয়ে বাংলামি করার সাহস কোন নাস্তিকের বাংলার জমিনে হইতো না। কিন্তু হক কথা তো বলতেই পারে না। যদি ইমামে সুদের বিরুদ্ধে বয়ান করে, সভাপতি কাশে। অবশ্য শৈলাটে এই কাহিনী নাই, এটা আমি হেভির কথা কই, হেভি আমি জেফি আছি আর কি। হা 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 দূরা ফেলল না, হা হা এলা আলা বুঝে। এই ফি কইলে তো আবার কোনো হুজুর কেডা কইছে শৈলাটিতে আছে, কোন হানো দলিল দেখাই হুজুর, দলিল দলিল কি ফকড়ে লয়ে ঘুরি, তবে হেরাও জানে এইটা এফিও আছে। সভাপতি ঘুষের বিরুদ্ধে বয়ান করে, ধরো ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে বয়ান করে, সুদের বিরুদ্ধে বয়ান করে, ইমামে সভাপতি করে তখন সেই জুম্মায় যা কোনো রকম করছে, পরের জুম্মায় শুরু করছে সুদ বাদ ঘুষ করাম। কয় সেক্রেটারি কাছে কয় ঘুষ আর বাদ করতাম না, ওখানে এনজিওটা ধরছে, কেশিয়ারে ধরছে, কয় এনজিও যে আমার বউ সারি হরে, এটা তুমি জানো নাইলে তুমি এটা ধরছো? হা যাইব কই কল, ইমামের জায়গা আছে, আমরা যদি জোরে আটটা যাই বসুলের দেখলে কয় হুজুর কই জানি দাওয়াত এলে এলে মনে যাইতেছে, আর আস্তে আস্তে গেলে কই জানি খাইছে হুজুর লড়তা, ঠিক আছে? চাটা তো দিতাই লইলা, এলিগে মুহের চা খাওয়াইতেছি ভালো হইলে। সূরা আসর, ওয়াল আসর, কোন ওয়াল আসর, আল্লাহ তাআলা কসম খাইয়া, ওয়া কসমিয়া কসম খাইয়া বলতেছেন সময়ের কসম। কি এর কসম? আল্লাহ সময়ের কসম কেন খাইলেন? বলে সময়ের কসম, আল্লাহ যে জিনিসগুলোর কসম খায় বুঝতে হবে ওই জিনিসটা কম দামি না বেশি দামি। সূর্যের কসম, চন্দ্রের কসম, নবীর চেহারার কসম, সবগুলোই দামি, কথা কোন ঠিক কিনা? আর এই সময়ের দাম তো আমাদের কাছে নাই। সময়ের দাম আছে? সময়ের মূল্যায়ন আমরা করি না, সময়ের মূল্যায়ন করি না। যদি মনে করেন এমপি সাহেব বয়ান করার কথা 10টার সময়, তাই নাইছে 5টায়, এরকম ঘটনা নাই তো, আইছে 5টায়। আমাদের বাংলাদেশের রেলের সিস্টেম 8টার গাড়ি 4টায়, বাংলাদেশের সিস্টেম। যদি কোনোদিন যদি 8টার সময় পরে স্টেশন মাস্টারকে খুশি হওয়ার কারণে, এটা গতকাল একটা বুঝেন নিউজটা, সময়ের কোনো মূল্যায়ন করে না। এই জন্য আল্লাহ সময়ের কসম খাইতেছে, বান্দা ঘুমিয়ে আছো তোমরা, ঘুমিয়ে থাইকো না, সময়ের কসম করে বলতেছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামে। কার কথা? আল্লাহ কইছে সবাই কি? নামাজ রোজা হজ যাকাত দেয় আর কের ভাই দরকার নাই, তাইলে এই 3 দিনের বেটাই ভালো, কথা কোন না? এরপরে আশ্বস্ত করতেছে, বান্দা তো কান খারাপ করে লাইছে, এই নামাজ রোজা হজ যাকাত দিয়ে কি করবো? মানে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আশ্বস্ত করে বলতেছে, ঘাবরানে কি কোই বাত নেহি হয়, 4 প্রকার মানুষ বাদ দিয়ে সবাই জাহান্নামী, 4 শ্রেণীর মানুষ হলো জান্নাতি। সুবহানাল্লাহ। এর মাঝে প্রথম শ্রেণী, ফার্স্ট ক্লাস, যে ঈমানদার। কিদার? কারণ ঈমানই তো আসল। একটা লোক যদি আমল করে, ঈমান না থাকে, ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে?
কেন হবে না? কি শর্ত? ঈমান শর্ত। আর এই ঈমানের দামই আজকে আমাদের কাছে নাই, ঈমানের মূল্যায়নই আমরা করতে পারি না। মুসলমানের কাছে ঈমানের দাম নাই। যদি ঈমানের মূল্য মুসলমানের কাছে থাকতো, মুসলমান জীবন দিত, কোনোদিন ঈমান দিত না। ছাত্র অবস্থায় আমাদের উস্তাদেরা একটা আরবি বই থেকে যখন পড়াচ্ছিল, তখন ছোট্ট একটা ঈমানের মূল্য নাই এটা দিয়ে বর্ণনা দিতে যায় সুন্দর করে একটা মিসাল দিছিল, যে সব জিনিসের কদর সবাই জানে না, আর সব জিনিস সবাই চিনে না। এক জাল্লা নদীর মধ্যে জাল ফালায়া মাছ তুলে বাজারে বিক্রি করে পরিবার চালায়, এমন আছে না? তো একদিন জাল ফালছে, কিছুই পাইলো না। আরেকদিন ফালছে, কিছুই পাইলো না। তৃতীয় দিন কয়, আল্লাহ, পরিবার পরিজন নিয়ে খুব বিপদে আছি, যদি আজকে কিছু মাছ টাছ না উঠে, এই চুপ, বাজারে বিক্রি করতে না পারি বা কিছুই না পাই, তাহলে আমার পরিবার নিয়ে চলা বড় কষ্ট হবে। জাল ফালাইছে, পরে টান দে, টাইনা 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 মানে একটু শক্ত শক্ত লাগে, হ্যাঁ ভাবতেছে মনে হয় বড় ঘাস কাপ বা কিছু বল টল কিছু উঠছে মনে হয়। টাইনা টানো আনছে, পরে দে একটা দাঁড় হিনা উঠে নাই, উঠছে একটা কি পাথর। কি উঠছে? পাথর। হ্যাঁ কয়, আল্লাহ, হাই হাই, আল্লাহ হয়েছে দিকা এরমই করলা, আর আমি গরিব হয়েছি দিকা করে সোজা ভাইয়া লইলা। 3 দিন ধরে জাল ফেলাইতেছি, কিচ্ছু হয় না। আজকে একটু ফুডি দাঁড়িনা মারিনা উঠতো, তো বুঝাইতাম মন্ডারে যে হয় এটা নিয়ে বেশি, এটা ভাত এইটা দেখতাম, ঠিক আছে। ফাত্তর জাল গোছায় হেরা ফাত্তর নিয়ত করছে যে এটা ফালাই দিই, পরে আবার চিন্তা করে ফালাই চালাই লাভ নাই, এটা বাড়ির এই উসরের মধ্যে নেত হই, এই ঘরের সামনে নেহেরা থুয়ে দিই, এটার মধ্যে বয়ে বয়া বর্দা বর্দা ঘর হামায় আমার বইয়া মাঝে মাঝে উজু টুজু করাম, কাজে লাগবে। হ্যাঁ তো আর এটা বুঝছে না, এটা নেহারা এনে থুইছে। 2-3 দিন পরে জাল্লার বাড়ির পাশ দিয়ে যাইতেছে এক স্বর্ণকার আবার জাল্লারটায় কিছু টেহা পাইতো, তো বাড়ির পাশ দিয়ে যায়, আর স্বর্ণকারে মনে মনে কয় জাল্লার লোক একটু দেয়া হইয়া যায়, টেহা টুয়া জুই দে, ডাক দিয়ে কয়, জাল্লা বাইত রে, আইছিলাম তো বাড়ি, টেহা পয়সা দিতে না নিলি যে, ভাই মাছ টাছ বেশি উঠে না, বৈশাখ মাসে হয়তো একটু উঠতারে দিমুনে। পরে কইতে কইতে বাইরে আইসে পরে জাল্লার লগে স্বর্ণকারের 2-1 কথা মনে করেন হইতেছি। ইন দি মিন টাইমে স্বর্ণকারের নজরটা গেছে কের উপরে, বুঝছেন ভালো করে, কের উপরে? পাত্রের উপরে। স্বর্ণকারের পাত্রটার দিকে রে কেমন 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 লাগে রে, কেমন কেমন লাগে। কদরে গাওহার শাহেদানাত ইয়া বেদানাত জৌহরি, কদরে গুলবুল বেদানাত ইয়া বেদানাত শাহবরি, মতির কদর জানে বাদশা কিংবা জানে জৌহরি, ফুলের কদর জানে ভোমরা কিংবা জানে ফুলবরি। সব জিনিসের কদর সবাই জানে না। হ্যাঁ, মতির কদর জানে বাদশা কিংবা জানে জৌহরি, ফুলের কদর জানে ভোমরা কিংবা জানে ফুলবরি। স্বর্ণকার দেখা কয়, এই পাথরটা এনে ফালায় রাখছো? হা ভাই, জাল্লা ভাই কত এনে ফালায় রাখতাম না, থেকে তুমি কি সুন্দুকের মধ্যে ঢুকায় রাখ নাকি, সুখে যে ঢুকায় রাখবো? পরে এটা কই পাইছো? কই এটা যে মাছ মারবার কে পাইছি আর কি। হ্যাঁ তো একটু সন্দেহ ঢুকে গেছে না, হ্যাঁ এটা মনে করেন দেখবো এটা কি। কত টিয়া টুয়া যখন দিতা না, তাই গেলে পানি খাওয়া, হ্যাঁ ভাবতেছে এটারে পানির কথা কে ভিতরে ডুহাইয়া, পরে যে পকেটের মধ্যে একটা পাথর থাকে, কি নাম? কষ্টি পাথর। কি পাথর? স্বর্ণকারের পকেটে সবসময় কি একটা পাথর থাকে, ওইটা বার কইরা স্বর্ণকারে কইতেছে, জাল্লা 1 গ্লাস পানি নিয়ে আসো। হয়ে গেছে পানি আনতো, বার কইরা হেরে ঘষা মারছে। এটা সাধারণ পাথর না, কোটি টাকা দাম। সুবহানাল্লাহ, হাই হাই রে জাল্লা রে, পকেটে পানি আনছে, যেই সময় পানি খাইতে সময় লাগতো, 3 ডুবে খাওয়া চললো, 1 ডুবে পুরাটা বেড়ে দিছে, মেরে দেখো লোক থর খেলিস। তো এই পাথরটা এটা তুই এক কাম হর, এটা আমার দেহালা। ভাই সাহেব, আমের যে কথা, আমের লাগলে একটা পাথরই তো লয়ে যান, এটা অনুরোধ করে লাগে। আরে হুনুননি পরে কি হয়েছে, লড়ার আগে ফার্মার না কইতাছে, কয় এটা লয়ে যাইন গা। স্বর্ণকারে কয় কি, স্বর্ণকারে একটা ভুল হয়েছে না, স্বর্ণকারে কয় কি মনে মনে কয়, এটারে হাইরা মাইরা
লাভ নাই, কিছু তারে দিয়া যায়। কয়তে কামর আমারে দিয়া দে, আমার এই পাত্তরটা দিয়া দে, আমি তোরে 1000 টাকা দিয়া দিব না। কয় হাজার কইছে? 5000 টাকা দিয়া দিব কইছে। যখন এই পাত্তরের দাম, হ্যাঁ পাত্তরটা এই যে এইভাবে, এই দেখেন তাকায়, এই যে আমার দিকে দেখেন, পাত্তরটা এই যে এইভাবে না লইয়া হেরা পরে ধরে সাইডের গামছাটা দিয়ে হেরে বা ফুসে, আর কয় পুষতো না। তার আক্কল হয়েছিল এসে বলা পরে স্বর্ণকারে কয় তে 10,000 দি মনে আগে এন্দা ডলছে, ওখানে আরো জোরে এন্দা ডলে পরিষ্কার হরতাছে। কতে 20,000ই দেমনে। পরে জাল্লয় ডাহে, কাল্লর মা কই গো শুনছনি? কহ আসিলাম তো। হ্যাঁ তরকারির ফাতিলা লয়ে কই জানি যাইতাছে। কই জাঙ্গর উসরের মধ্যে যে আসিন একটা পাত্তর না? কহ এটা স্বর্ণকার ভাই 20,000 কয়, এটা কেটতাম। হ্যাঁ তরকারির ফাতিলা ফালায় ধুয়ে কয় পাত্তর কো। হ্যাঁ আরে হগলে লাইট গাইছে, আপনি কি হরতাছে? পাত্তর কো বলে এটা আমার আত। আবার আত এটা তাড়াতাড়ি ঘর লইয়া 20,000 কয়। পরে যখন এই যে হোম মিনিস্টার বুঝালছে, কারণ মহিলা মানুষ তো চালাইকা, খুব চালাক না, বুঝালাইছে। তোর নেহারা ঘর হইছে, এটা নেহারা হ্যাঁ সুখে যে তালা খুললা তালা 3টা মারছে। এবার স্বর্ণকারে কয় কি ভাবি 20,000 হইতো না 50 দিয়ে আমনে? কলে বড় মিয়া বাইতে বুঝানি। বড় মিয়া মানে ওই জাল্লার বড়টা। कीमते हर चीज रादानी की चीज कीमते खुद रानदानी अहमो की। ওরে হামো সব জিনিসের কদর জানলা, কিন্তু তুমি তোমার নিজের কদর জানলা না। ওরে হামক জানলা, তুই সব চিনলি, পাত্তর চিনলি না। দিছিল তোরে 3 দিন আল্লাহ দেয় না। আরে মুসলমান, মুসলমান সব চিনলো, ইমান চিনলো না। মুসলমান যদি ইমানের কদর জানতো, ইমানের দাম জানতো রে, তাহলে জীবন দিত। মুসলমান জীবনে কোনোদিন 1 কাপ চার একটা টুসের বিনিময়ে ইমান বিক্রি করতো না, করতো না। তো হুজুর বেচালছি, কয় বেচালছি, কত বড় সাহস। 5,000 টাকা দিছে, কয় বেচালছি। কি বেচালছিস? ভোটার আইডি কার্ড জমা। ভোটার আইডি কার্ড বলে জমা। রাগ করতেছেন? প্রথম হলো কি? কথা কয় না তো, ঈমান। ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন ঈমান আনার পরে যারা আমলে সালেহ করে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা মানুষদেরকে হকের পথে ডাকে। ঈমান আনার পরে যখন আমল করা শুরু করবেন এবং মানুষদেরকে হকের দিকে ডাকা শুরু করবেন, এই 3 গুণে গুণান্বিত যখন আপনি হয়ে যাবেন, তখন আপনার উপর অত্যাচার আসবে, অত্যাচার আসবে আপনার উপর, চরিত্রের তহমত উঠিয়ে দেওয়া হবে। আপনাকে কিন্তু নানান কথা বলা হবে। কারণ যেমনিভাবে নবীর উপরে আক্রমণ করা শুরু হয়েছিল, যেমনিভাবে সাহাবীদের উপর আক্রমণ শুরু হয়েছিল, এই সূরার শানি নজুলের দিকে যদি তাকায়, এই সূরাটা কি কি কারণে নাজিল হয়েছে, শানি নজুলটা কি, ওই দিকে যদি যায়, বাবার আরো 2 ঘন্টার সময় প্রয়োজন হবে। আমি এত সময় দিতে আপনাদের পারবো না, কারণ আমাকে যদি আরো আগে উঠাইতেন, 10টার আগে উঠাইলে আমি 12টায় ছাড়তাম। এটাই আমার সিস্টেম, প্রত্যেক রাত্রি 12টা 1টায় ছাড়ি। আজকে আমি এত রাত্রেও কথা বলতে পারি না, এরপর আপনাদের আগ্রহ দিকে বলতেছি। শানে নজুলের দিকে যদি তাকান, এই সূরাটা নাজিল করা হয়েছে আবু জাহেলের কারণে। আল্লাহর নবী ততদিন পর্যন্ত কাফের মুশরিকদের কাছে ভালো ছিলেন, যতদিন পর্যন্ত নবী বলে নাই তোমরা চাঁদের পূজা করো না, সূর্যের পূজা করো না, এই তোমরা লাত হুজ্জাত মানাতের পূজা করো না, ততদিন পর্যন্ত নবী ভালো ছিলেন। ওই বক্তা বড় ভালো রে, কণ্ঠ বড় চমৎকার, ইমাম সাহেব রাখছি একটা, সেই রকম কণ্ঠ, তেলাওয়াত বড় ভালো, বয়ান বড় চমৎকার। কিন্তু এই খতিব যখন মূর্তির বিরুদ্ধে কথা বলে, এই খতিব যখন মাজারের বিরুদ্ধে কথা বলে, গানের বিরুদ্ধে কথা বলে, বন্ডার বিরুদ্ধে, ল্যাংড়ার বিরুদ্ধে কথা বলে, তখন আর মুসল্লিরা কমিটিরা কয় ইমাম বালানা রে, এরে ধর, এরে বাইর কর। আর যে বক্তা সারা বাংলা নিয়ে হকের কথা বলা শুরু করে, তার জনপ্রিয়তার কোনো শেষ নাই, তার প্রশংসারও কোনো শেষ নাই। যখন এই বক্তা, যখন এই আলেম হক কথা বলতে যাইয়া মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করে, মাজারের বিরুদ্ধে কথা বলা শুরু করে, তখন তার বিরুদ্ধে লেগে যায়, তাকে হামলা মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটানো হয়। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনাটাই ঘটছে। আল্লাহর নবীকে কিন্তু
সবাই প্রশংসা করত, সবাই ভালোবাসতো, আলামিন খেতাব দেয় আর বলে এত প্রশংসাকারী, এত বিশ্বাসী মানুষ দুনিয়ার জমিনে আর নাই, মক্কাতে নাই। এমনকি আবু জাহেলও পর্যন্ত আমার আপনার নবীর প্রশংসা করছে। করছে না? কথা কর না কেন? নবী প্রশংসা করে নাই? কতদিন করছে? কালেমার দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত, নবুয়ত লাভ করার আগ পর্যন্ত নবী প্রশংসা করছে। বহুত উদাহরণ নবীর প্রশংসা করছে আবু জাহেল, বহুত উদাহরণ আছে। কথায় কথা ভরে, বুঝনে পেট ভরে, কথায় কত কথা, শুধু শর্টকাটে 2 মিনিটের মধ্যেই বলে দিতেছি। আল্লাহর নবীর বয়স যখন 8 বছর অতিবাহিত হয়ে যায়, মক্কার একটা পাহাড় আছে কামুস নামক পাহাড়, পাহাড়ের পাশ দিয়ে আমার আপনার নবী যাইতেছে। ইন দি মিন টাইমে কোথা থেকে যেন আবু জাহেল উটের উপর সোয়ার হয়ে আসতেছে, মাগরিব ঘনিয়ে আসতেছে। আল্লাহর নবী পাহাড়ের পাশ দিয়ে যাইতেছে আর 2টি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, জন্মের পরে আমার আব্বা কেমন ছিল চোখে দেখি নাই, মাকে মা ডেকে দীপ্তি মিটে নাই, আমার দাদার কাছে আশ্রয় নিয়েছিলাম, দাদাও চিরবিদায় হয়ে গেল, আমার আব্বা নাই, আম্মা নাই, আপন ভাই বন্ধু কেউ নাই, অথচ তামাম পৃথিবীর দায়িত্ব তুমি আমার মাথার উপর ছেড়ে দিয়েছ। এইভাবে পাহাড়ের পাশ দিয়ে যায় আর আমার নবী কান্দে। হায় হায়, এমন সময় আবু জাহেল কোথায় উটের থেকে ছোঁয়ার হইয়া আসতেছে, আইসা দেখে আমার আপনার নবী যখন হাত উপরের দিকে উঠাইয়া রোনাজারি করে কান্নাকাটি করতেছে, ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু, ও আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ আমিন, তুমি এখানে একা একই কি করো? তোমার গোষ্ঠীর লোকেরা তোমাকে তালাশ করতেছে, সন্ধ্যা হয়ে গেছে, তোমাকে পাইতেছে না, আসো আসো, তুমি আমার উটের উপর আরোহণ করো, আমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেই। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, ও চাচা আবু জাহেল গো, আপনার কাজে আপনি যান, আমি আপনার সাথে যাওয়ার দরকার নেই, জরুরত নাই, আমি কি জন্য এখানে কান্দি আপনি বুঝবেন না। আবু জাহেল ডাক দিয়ে বলে, তুমি বাচ্চা মানুষ, ছোট মানুষ, 8 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, ডাক দিয়ে বলে, তোমার একা ফেলে রেখে যাইতে পারি না, আসো তুমি আমার উঠে আরোহণ করো। নবীকে টান দিয়া পিছনে বসাইয়া আবু জাহেল এবার উটকে কমান্ড করতেছে, ডাক দিয়ে বলে, উঠ চল। একবার বলতেছে চল, চলে না, আবার বলে চল, চলে না, তৃতীয়বার বলে চল, চলে না। আবু জাহেলের মেজাজ গরম হয়ে গেছে, ডাক দিয়ে বলে, জীবনে একবার চল বলার সঙ্গে সঙ্গে উট দ্রুত গতিতে চলতে শুরু করে দেয়। আজকে আমি 3বার বলতেছি কেন চলে না, আর কেমনে জানি মনে হয় উট একেবারে পাটা মাটিতে ঘেরে হাইড্রোলিক ব্রেক করে স্ট্রাইক করে অবস্থা, এমন অবস্থা, সামনের দিকে যাচ্ছে না, আর উপরের দিকে পা উঠে জোরে জোরে চিৎকার দেয়, কোনো কথা বলে না, কি জানি বলতে চায়। আর আবু জাহেলের মেজাজ গরম হয়ে গেছে। আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ আমিনকে পিছনে বসাইলাম, আমি কমান্ড করতেছি সামনে যাওয়ার জন্য। কেন রে উট সামনে যায় না? চামড়ার ব্যাগ থেকে, চামড়ার থলে থেকে চামড়ার চাবুক বের করে উটের মাথার উপরে এত জোরে জোরে আঘাত করতে শুরু করেছে। হায় হায় রে, উটের মাথা ফেটে ফেলেছে, ফাটায় দিয়েছে, উটের মাথা ফেটে গেছে। আমার আপনার নবী পিছনে বসা অবস্থায়, শিশু নবী, এই উটের মাথা ফেটে গেছে দেখে গো আমার আপনার নবীর মায়া লেগে গেছে। আমার আপনার নবী তো শুধু আপনার আমার জন্যই নবী না, আমার আপনার জন্যই শুধু রহমত না, এ সমস্ত গাদা গুড়া উট বাল্লুকের জন্য নবী রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার ডাক দিয়ে বলে, আবু জাহেল গো, এইভাবে উটের মাথা কেন ফাটায় দিলা? কেন এইভাবে আঘাত করতেছো? ব্যাপার কি? বলে, আমি প্রতিদিন তাকে একবার কমান্ড করলে উট দ্রুত গতিতে চলতে শুরু করে দেয়। আজকে তাকে কতবার কমান্ড করলাম, চাবুকে আঘাত করতেছি, সামনে যায় না। কারণ কি? মেজাজ গরম হয়ে গেছে, এই জন্য তাকে প্রহার করতেছি, আঘাত করতেছি। আমার নবী ডাক দিয়ে বলে, আবু জাহেল গো, আমার একটু নামায়া দেন, আমি নামায়া দেন, আমি উটের মাথায় হাত বুলায়া আমি জিজ্ঞাসা করি উট কেন সামনে যায় না। সুবহানাল্লাহ কয় না? আমার আপনার নবী রহমতের নবী, মায়ার নবী, উট থেকে নামার পরে উটের মাথায় রহমতি বরকতি হাত বুলাইয়া দিছে, ডাক দিয়ে বলে, উঠে তোর মালিক তোকে কমান্ড করতেছে, কেন তুমি সামনে যাও না? কারণ কি? ব্যাপার কি?
দুটি পা উপরের দিকে উঠায় জোরে জোরে চিৎকার দেয়, আর কিতাবওয়ালা লিখতেছে, কিতাবওয়ালা লেখে তখন হয়তো বা চিৎকার দিয়ে আল্লাহ তাআলাকে উট বলতেছে, আল্লাহ জবান যদি খুলে দিতা আবু জাহেলকে জানায় দিতাম কি জন্য সামনে যাই না, জবানটা যদি খুলে দিতাম। खुदार कुदरत बुझा जाए ना, कादर रत्तदारी हर चिखाही आकुली, मुर्दा राजा ने तो बख्शे जिंदगी, मुर्दा राजा ने तो बख्शे जिंदारा बेजा कुनी। আল্লাহর কুদরতের কোনো অভাব নাই, কামিলিয়াতের কোনো অভাব নাই। আমার আল্লাহ যদি বলে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কথা কর ঠিক কিনা? আমার আল্লাহ নবীর সম্মানার্থে উটের জবান খুলে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। উট ডাক দিয়ে বলে, আবু জাহেল আমারে চাবুক মারলে আর হবে না, আমি কেন সামনে যাই না জানোনি, আমি কেন সামনে যাই না জানোনি, আমি কেন সামনে যাই না জানোনি। রাহমাতাল লিল আলামিন যিনি হবে, রাহমাতাল লিল আলামিন যিনি হবে, আল্লাহর হাবিব যিনি হবে, আল্লাহর হাবিবকে তোর মতো নালায়েক, তোর মতো বেঈমান, তোর মতো কাফেরের পিছনে বসাইয়া আর তুই সামনে বসে আমাকে কমান্ড করবি সামনে যাওয়ার জন্য। জীবন দিব রে, একটা কদম সামনে যাব না নবীরে পিছনে রেখে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেম উটের মাঝে কি পরিমাণ ছিল। আর আজকে আমাদের দেশের মাঝে মুসলমান নামদারি মুনাফেক, ফেনীর ঘটনা, কয়েকদিন আগের ঘটনা, এমন এমন নাস্তিক বাংলার জমিনেও আছে যে মুসলমান নামদারি বেঈমানও আছে, নবীরে গালি দিতেও তার জিহ্বাটা কাঁপে না। কথা কোন ঠিক কিনা? এবার আবু জাহেল যখন দেহে উঠ কইতেছে নবীরে পিছনে থইছে দিকে সামনে যাইতো না, তাইলে হ্যাঁ কি কিছু বুঝছে না? নবীর সামনে দিয়া হেরা আবু জাহেল কইতেছে উঠ চল। আরে চল বলার আগে উঠ দ্রুত গতিতে চলতে শুরু করছে। উঠ এত দ্রুত গতিতে চলতেছে, বারবার উটের লাগাম টানে আর ডাক দিয়ে বলে, উঠরে জীবনে কোনোদিন এত দ্রুত গতিতে চলতে তোরা দেখি নাই, না জানি কখন অ্যাক্সিডেন্ট হয়ে যাস। কেন রে উঠ আজকে এত দ্রুত গতিতে চলতেছিস, কেন রে উঠ? আবার লাগাম টানি কোনো কাজ হয় না, ব্যাপার কি? কখন না জানি কি হয়ে যায়। উঠ আবার ডাক দিয়ে বলে, আবু জাহেল লাগাম টানলে রে আজকে আর কোনো কাজ হবে না, লাগাম টানলে আজকে আর কোনো কাজ হবে না। আমি জীবনে কোনোদিন কল্পনাও করতে পারি নাই আল্লাহর হাবিব যিনি হবে, রাহমাতাল লিল আলামিন যিনি হবে, বিশ্বনবী যিনি হবে, আল্লাহর বন্ধু আমি উটের পিঠে আরোহণ করবে, এটা আমি কোনোদিনই কল্পনাও করতে পারি নাই। আমার আল্লাহর বন্ধুকে আমি উটের পিঠে পাইয়া এত আনন্দিত হয়েছি যে আমি আমার নিজের গতিবিধি নিজেই হারায় ফেলেছি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর লাগাই ওই নবীজির গাম। ঠিক কিনা জোরে কর? সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? উঠ যায় একেবারে নবীর বাড়ির সামনে, আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে যায়, একবারে সময় মতোই যায় ব্রেক করছে। এবার নবীরে টান দিয়া নামায় দিয়া কয় আবু জাহেলে, এই আব্দুল মুত্তালিবের আওলাদরা কেডা কই আসো আয়ু। সবাই যারা আছেন বাচ্চা সবাই আছে, এই ছেলের খেদমত করো, এই ছেলের দেখশন করো, হেফাজত করো। কেন জানি আমার মন কয়, কার মন? কার মন? আবু জাহেলে কয়, কেন জানি আমার মন কয় এই ছেলে মক্কায় একটা মহান পুরুষ হবে। আবু জাহেল কিছু বুঝে নাই, খুব প্রশংসা করতেছে না, খুব প্রশংসা করত যেদিন, কিন্তু যেদিন নবী বললেন পরলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন থেকেই আবু জাহেল বলা শুরু করলো, এটা পাগল হয়ে গেছে, মজনুন হয়ে গেছে, খুসুর হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এক ইমান আনছে, আমলে সলে করে, হক কথা কয়, সবরে জামিল এখতিয়ার করে, সবর করতে কয়, শেষ এটা হালাক হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, কেডা কইছে আমার বন্ধু ধ্বংস হয়ে গেছে? কেডা কইছে রে? কে ধ্বংস হইছে, কে লাভবান, কে ক্ষতিগ্রস্ত, হে কে সফল আর কে বিফল, তার বিস্তারিত আলোচনা করে ছোট্ট এই সূরা মক্কাতে আল্লাহ নাযিল করলেন। দ্বিতীয় কারণ হলো হযরতে আবু বকরের কারণে। কষ্ট হইতেছে? হ্যাঁ, হযরত আবু বকরের কারণে টেনশন করেন না, এই একটার ভিতরেই মোনাজাত হয়ে যাবে। হযরত আবু বকরের কারণে
দ্বিতীয় কারণ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে অনেক ধন সম্পত্তির মালিক ছিলেন, অনেক টাকা পয়সার মালিক ছিলেন, অনেক বড় ধরনের বিজনেস ম্যাগনেট ছিলেন। মক্কাতে হযরত আবু বকরের উপরে এত বড় বিজনেস ম্যাগনেট, এত বড় ব্যবসায়ী আর কেউ ছিল না। হযরত আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, হায় হায় রে নবীর জন্য ওনার জান মাল সম্পদ যা ছিল সব আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। এমন অবস্থা হয়েছে রে বাবা, এমন অবস্থা হয়েছে। তাফসীরে হাক্কানীতে সূরাতুল আসরের ব্যাখ্যার মাঝে উল্লেখ করেছে হযরত আবু বকর সালাত শট পরিধান করে খেজুরের কাঁটা দিয়ে বুতাম মাইরা মক্কার রাস্তা দিয়ে হাইটা যায়। কাফের মুশরিকরা ডাক দিয়ে বলে, আবু বকর গো, এতদিন তুমি সফল ছিলা, এতদিন তুমি লাভবান ছিলা, বড় ব্যবসায়ী ছিলা, অনেক টাকা পয়সা ছিল, এখন তুমি তো খুসর হয়ে গেছো, ধ্বংস হয়ে গেছো, সব হালাক হয়ে গেছে তোমার। তুমি এখন সব আল্লাহর রাস্তায়, তোমার আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছো, এখন তুমি ধ্বংস হয়ে গেছো, তুমি বাদ হয়ে গেছো। আমার আল্লাহ বলেন, না, কে বলেছে রে আমার আবু বকর ধ্বংস হয়ে গেছে, আমার আবু বকর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে? সালাত শট পরিধান করে যখন নবীর দরবারে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যাইবা, আর আমার বন্ধুর পাশে সালাত শট পরিহিত অবস্থায় একটা লোক বসা আছে, আমার বন্ধুরে সালাম দেওয়ার পরে দ্বিতীয় সালাম এই লোকটারে দিয়া দিবা। আল্লাহু আকবার, জোরে কর। আর আমার বন্ধুর মাধ্যমে জানতে চাইবা ওই লোকটার কাছে, লোকটা কি আমি আল্লাহর প্রতি খুশি আছে কিনা, লোকটা আমি আল্লাহর প্রতি খুশি আছে কিনা আমি আল্লাহ জানতে চাই। নবীজিকে সালাম দেওয়ার পরে দ্বিতীয় সালামটা হযরত আবু বকরকে দিয়ে দিয়েছে জিবরাইল ফেরেশতা। এখনো পর্যন্ত এই সালামের বিধানটা আছে না নাই? যারা উমরা করেছেন অথবা হজ করেছেন, কেউ হজের আগে মদিনায় যায়, কেউ হজের পরে মদিনায় যায়। যারা আগে আছেন, আল্লাহ তাআলা আমাকেও নিয়েছে। আমি দেখলাম মসজিদে নববীতে ঢোকার পর নবীজিকে প্রথম সালাম দেওয়ার পরে দ্বিতীয় সালামটা হযরত আবু বকরকে দেওয়া লাগবে। তখনই আমার হাদিসের কথা মনে হয়ে গেছে, আমার আল্লাহর এই সালামের কানুনটা তো কিয়ামত পর্যন্তই জারি রাখবে আমার আল্লাহ। ঠিক কিনা? জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনার এই সাহাবী আল্লাহর প্রতি খুশি আছে কিনা আল্লাহ জানতে চায়। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি গো, আমি আগে বলবো না আমার আল্লাহ আমার প্রতি, আমি আল্লাহর প্রতি খুশি আছি কিনা এটা আগে বলবো না, আমার আল্লাহ আমার প্রতি রাজি কিনা সেটা আমি আগে জানতে চাই, সেটাই আমি আগে জানতে চাই। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, ও নবী, আপনার সাহাবীদের প্রতি আমি আল্লাহ রাজি আছি, খুশি আছি। এই জন্য সাহাবীদেরকে দুনিয়ার মাঝে রাইখে আল্লাহ জান্নাতের খুশখবর দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে রাইখে এই সাহাবীদেরকে অনুসরণ করা দরকার আছে না নাই? নবী বলেন, আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার সাহাবী আকাশের নক্ষত্রের নেই, যে যাকে ফলো করবে হেদায়েত পেয়ে যাবে। সাহাবীদেরকে অনুকরণ করে যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারি, এতে কি লস হয় না লাভ হয়? হযরত আবু বকর কেমনে আল্লাহর রাস্তায় নিজের জান মাল শেষ পর্যন্ত কুরবানি করছে, একেবারে পুরা, একেবারে জান পর্যন্ত বাজি রাখছে, তার আরেকটা চিত্র তুলে ধরতেছে। কইলাম নাকি খাই এমনি কাল থাকবো আজকে, কারণ ওয়াজ লাগিয়ে গেলে পরে আর চা খাইবার মন চায় না, বুঝছেন না? আমি টান মারলে পরে অনেকেই চা খাওয়ার অভ্যস্ত আছে, এরা করবো হুজুরে খেয়ে সুযোগ পায়ে খাইয়া গেল রে, আমরা ভাবলাম না, পরে 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 এই যে ফ্যাট নষ্ট হইব জীবনে আর পালিত পালি খাই এটি বালা, এটা নির্বেজা না। হ্যাঁ, আমের লাগে আমার ওয়াজটা একটার বাজে আছে, বুঝেন না? আমি কিন্তু বাউ বুঝতেছি না, আমের চাইলে ভাল লাগে। কই নবীর সাহাবীদেরকে অনুসরণ করা দরকার আছে না নাই? উঠতে যাইবেন না, ওই যে একজন উঠে না, হাইলা যাইতো না, বাউ হইরা আইতাছে, ও আগে আইতাছে, আচ্ছা আচ্ছা আয়ুন না, যাইতো না, এত পাগল হইছে না। হযরত আবু বকর নবীর কেমনে অনুসরণ করছে, আরো আরেকটা চিত্র তুলে ধরতেছে, এই শানে নজরুল থেকে এই ব্যাখ্যাটা নিয়ে আসতেছে। সেটা হলো, নবী আমার যুদ্ধের ময়দানে যাওয়ার আগে মদিনায়, তখন
মসজিদে নববীর সামনে নবীর চাদর বিছাইয়া দিছে, চাদর বিছাইয়া দিছে। কি বিছাইয়া দিছে? নবীর কি চাদর বিছাইয়া দিছে। ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের জন্য, কুরবানি করার জন্য। মদিনার মুহাজির আনসাররা, সাহাবীরা গো, যে যা পারো আমার চাদরের মাঝে কুরবানি করো। সুবহানাল্লাহ। সাধারণ চাদর এটা, রাহমাতাল লিল আলামিনের চাদর। সাহাবীরা পাগল হয়ে গেছে গো, কে কার আগে নবীর চাদরের মাঝে কুরবানি করবে। হযরত উসমান দৌড় দিয়েছে, বাড়ির মধ্যে গেছে। আবু বকর দৌড় দিয়েছে, ওমর দৌড় দিয়েছে, উসমান দৌড় দিয়েছে, আলী দৌড় দিয়েছে গো রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত আবু বকর একটা দৌড় দিয়া রে বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়ে বলে, বিবি গো, ও বিবি, নবীর চাদর বিছায় দিছে রে, নবীর চাদরের মাঝে দেওয়ার মতো কিছু আছে কিনা? এর আগেই তো যা ছিল সব আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। কারণ হযরত আবু বকর বলেন, আমি আবু বকরের কাছে তিনটা জিনিস অধিক প্রিয়। একটা হলো নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলে রে আমি আবু বকরের পেটের ক্ষুধা দূর হয়ে যায়। জোরে কর সুবহানাল্লাহ। আর আমার নবী যে দিক দিয়ে বলেন ওই দিক দিয়ে আমার জানমাল কুরবানি করা। দ্বিতীয় 3 নম্বর হলো আমার কলিজার টুকরা আয়েশা নবীর বিবি হওয়া। জোরে বল সুবহানাল্লাহ। 3টা জিনিস প্রিয় হযরত আবু বকরের কাছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, বিবি রে, ঘরের মধ্যে কিছু আসেনি, থাকলে দাও। হযরত আবু বকরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আবু বকর ঘরের মধ্যে যা ছিল এর আগে তো সব কিছুই লয়ে গেছে গো, এখন তো আর কিছু নাই। একটু তালাশ করে দেখো না। ঘরের ভিতরে তালাশ করিয়া খুঁজিয়া দেখে অল্প একটু আটা আছে, অল্প একটু আটা। ডাক দিয়ে বলে, আবু বকর গো, এই আটাটা নিয়ে যাই নবীর চাদরের মাঝে দিয়ে দিও। হযরত আবু বকর এই অল্প আটাটা নিয়ে যাইতেছে। ইন দি মিন টাইমে হযরত আবু বকরের বিবি ডাক দিয়ে বলে, আবু বকর প্রাণের স্বামী, মদিনার অনেক মহিলারাও তো নবীর চাদরের মাঝে দান করবে। কিতাবে আসছে মদিনার মহিলারা সোনামুখী সুই পর্যন্ত নবীর চাদরে দিছে, কারণ এই সুইটাও যদি যুদ্ধের ময়দানে কাজে লাগে, সাহাবীদের যুদ্ধের ময়দানে কাপড় সেলাইয়ের ক্ষেত্রেও যদি কাজে লাগে। হযরত আবু বকর বলে, বিবি গো, ঠিকই তো বলেছো, মদিনার মহিলারাও তো অনেকেই নবীর চাদরের মাঝে কুরবানি করবে। তুমি কি বলতে চাও? তুমি কি কিছু দিতে চাও? বলে, আমার তো ঘরে কিছু নাই, তবে একটু দাঁড়াও দেখি গো, নবীর জন্য কিছু কুরবানি করতে পারিনি। পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে হাদিসটা একটু শুনেন। হযরত আবু বকরের বিবি ঘরের মাঝে একটা গর্ত করিয়া পরনের কাপড় খুলিয়া খেজুরের পাটি দিয়া শরীরটা ডাকছে। সুবহানাল্লাহ। পরনের কাপড় খুলিয়া খেজুরের পাতা দিয়া, খেজুরের পাটি দিয়া শরীরটা ডাইকা পরনের কাপড়টা প্যাকেট করিয়া সুন্দর করে বাস করে প্যাকেট করে ডাক দিয়ে বলে, আবু বকর গো, নবীর চাদরে রাইখো আর নবীরে সালাম দিও। কিন্তু এটা নবীরে কেমনে বলে যে আমার বিবি পরনের কাপড় খুলে দিয়েছে? এটা তো বলার বিষয় না। এটা আবু বকর কিন্তু বলে নাই। হযরত আবু বকর যায়া কোনার মাঝে রেখে দিছে। যখন নবীর কালেকশন শেষ, নবী ডাক দিয়ে কয়, উসমান কি আনছ? আমার সম্পদের অর্ধেক লইছি, অর্ধেক থুয়েছি। আলী অর্ধেক রেখাইছি, অর্ধেক দিয়ে দিছি। ওমর অর্ধেক আনছি, অর্ধেক লইছি। শ্রদ্ধেয় শ্বশুর, শ্বশুর কেডা? হ্যাঁ, একদিক দিয়ে প্রিয় বন্ধু, আর একদিক দিয়ে শ্বশুর। আবু বকর শ্বশুর কি আনছেন? আমার ঘরে যা আছেন সব লইছি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কইলে পরে যে কোন শব্দ দিবার ব্যাপার না। আমরা চালাক আছি, কত চালাক আইলো গেল, দুনিয়াদারি করলো, কত যে চালাকি করছে, দান করছে না। আল্লাহ বলেন সব চালাকরে গাইরে আনছি, একটারও রাখছি না। তাই বলি ভাই, আর তোমরা একটাও নতুন চালাক ওইও কথা কই যে কি করছে, কি আনছ? আমার ঘরে যা আছেন সব লই আইছি। ঘরে থইছো কি? আল্লাহ আর আল্লাহর নবীরে। সুবহানাল্লাহ, জোরে কর।
এমন সময় আমার আপনার নবী নজর করে দেখে গো জিবরাইল ফেরেশতা উপস্থিত। জিবরাইল আয়া পড়ছে, এর আগে আওয়ার কথা না, কিন্তু হঠাৎ করে জিবরাইল নাজিল হয়ে গেছে গা। এরপরে নবী জিবরাইলের পিছায় এবার টাসকা লেগে গেছে। জিবরাইল কি হুজুর এই বেসায় রয়েছিল কে? জীবনও তো তোমার এরম পোশাকে আইতে দেখি না, আজকে যে পোশাক কইরাইছ, আজকে তোমার গায়ে খেজুর পাতার ফাটি গেলি গা। সুবহানাল্লাহ কর। জিবরাইল কি ব্যাপার, তোমার গায়ে আজকে কেন খেজুর পাতার বাটি? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনি কি আপনার আবু বকরের ঘরের খবর রাখছেন নি? কি হয়েছে আমার আবু বকরের? আপনার আবু বকর ঘরে যা ছিল সব লই আইছে ঠিক, কিন্তু তার বিবি যে একটা কাজ করছে, তার বিবি পরনের কাপড় খুলিয়া গর্ত করিয়া নিজেকে আবদ্ধ করে খেজুরের পাটি দিয়া গো শরীরটা ডাকিয়া পরনের কাপড়টা ওই দেখেন আপনার চাদরের কোণার মাঝে হযরত আবু বকর রাখছে। এই জন্য আজকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আজকে নবীর কাছে যাইবা, আর নবীর কাছে যাওয়ার সময় আজকের দিনের জন্য আমার কাছে সবচেয়ে দামি পোশাক হলো খেজুর পাতার পাটি। এই পোশাকটা পরে তারপর যাইবা, কারণ আবু বকরের বিবি যে কুরবানি করেছে, আমার আরশ খুশি হয়ে গেছে, আমি আল্লাহও খুশি হয়ে গেছি। অতএব আল্লাহর রাস্তায় কুরবানি করাটা এটা আল্লাহর খুশি অর্জন করা ছাড়া আর কিছুই না। কথা করো ঠিক না ভাই? ঠিক। কেউ উঠবেন না, 5 মিনিটের মধ্যে আমি দোয়ায় শরীক হয়ে যাব। সূরা আসরটা রাখলাম, ভবিষ্যতে যদি সময় পাই তাফসির কইরা শোনা মনে, যদি ভবিষ্যতে আসি কোথাও শানে নজরুল কইছি আর অর্থ কইছি, তাফসির হইছে না, বাইঙ্গা বাইঙ্গা কইলে বহুত সময় লাগবে। এইটা আর কইলাম না, তবে ওয়াজ শুনলে জ্ঞান হয়, লাভ হয়, তার উপর আমল করলে আল্লাহ খুশি হয়। অল্প কথাই যতটুকু বুঝছেন এর মাঝে আল্লাহ যদি তৌফিক দেয় আমল করার নিয়ত আছে তো ইনশাল্লাহ। নগদ একটা ওয়াজ আজকে আমল করে, এই আল্লাহর রহমতের ডাকনার নিচে নগদ একটা ওয়াজ আমল করে তারপর বাড়িতে যাব। রাজি কারা কারা দেখি? আটটারে আল্লাহ এই শাবান মাস আল্লাহরে দেখা লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তুমি একটু তাকায় দেখো, একটু লারা দেন। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, ওলামায়ে কেরাম যেখানে, আরে মুস্তাক তিশা যেখানে, হেরাও বলে আছে হেটা আমের পর লাগতো না, হে জ্ঞান আমার আছে। শুনেন, ওয়াজ শুনলে জ্ঞান হয়, লাভ হয়, তার উপর আমল করলে খুশি হয় কে? এখানে বসে আছি কার খুশির জন্য? জিকির করলাম কার? লাভ হইছে কার? আল্লাহর বলে। বাবু নাই ফেস বাজায় দিছে, এরা ভাবছে অত কল বই দিছে আল্লাহর লাভের লাগে। আল্লাহর লাভ হইছে না? সারা দুনিয়ার মানুষ কয় আল্লাহর কোন জিকির আজগার করতাম না, নামাজ রোজা পড়তাম না, রমজান মাসের চান উঠলে কি হইছে, আমার চান উঠছে না, পড়তাম না, রোজা রাখতাম না। যদি এই স্ট্রাইক করে, যদি কয় একেবারে সারা দুনিয়ার মানুষ, আল্লাহর লস আছে। আর সবাই মিল্লা দুনিয়ার সব মানুষ যদি জিকির করা শুরু করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর লাভ আছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। নামাজ রোজা হজ যাকাত কার জন্য? লাভ। মাশাআল্লাহ, আমি আমার চেহারা দেখে বুঝতে পারছি আল্লাহ ভিতরে অনেক বারুদ আছে। আজকে হন্দে আজ ঠেলাটা কিরকম? আচ্ছা ঠিক আছে। এখন এই যে মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল, এই মাদ্রাসাটা আমি নতুন, আমি ঘুরে ঘুরে দেখছি। মাশাআল্লাহ কর, আমি দেখছি, এত সময় আমি পাই না, কিন্তু আমি দেখছি, ভালো লাগছে। এরপরে ওনারাও দেখলাম, জমিদাতা উনি, তাই না? আপনারা অনেকেই এখানে আছেন যে আজীবন সদস্য। আমি কিন্তু এসব পছন্দ করি খুব বেশি, যেটা 313 সদস্য বদর কমিটি, যেটা এটা আবার আজীবন সদস্য। এর অর্থ কি জানেন? আপনি নিয়ত যদি থাকে, আল্লাহ যতদিন আমার বাসায় রাখবো আমি নবীর ঘরের খেদমত করবো, আল্লাহ না করুক যদি রোজার আগে আপনি মারা যান, আপনি যতদিন এই মাদ্রাসা থাকবে আজীবন সদস্য হওয়ার সওয়াব আল্লাহ আপনার কবরে দিবে। নিয়তটা থাকার কারণে। নিয়ত এরকম নিয়ত আছে না? অল্প টাকা হইলেও আমি আজীবন সদস্য হবো, আছে না নিয়ত? ওয়াজ শুনলে জ্ঞান হয়, লাভ হয়, তার উপর আমল করলে খুশি হয়।
আল্লাহ তাআলা খুশি হয় আল্লাহকে খুশি করার জন্য জিন্দেগীর গুনার কথা মনে করে, মা বাবার গুনার কথা মনে করে। এমন কোনো বাবা, এমন কোনো ভাই, এমন কোনো বন্ধু আছেন কি যে আমি ক্ষুদ্র আলেমের কথা শুনে আল্লাহর রহমতের ডাক্তার নিচে বসে আমি গুনাহগার হতে পারি? মনে রাখবেন 2015 সালে, তখন আমার বয়স 28 ক্রস করতেছে, আল্লাহ তাআলা প্রথমেই আমাকে কাবা ঘরের গিলাফ ধরার তৌফিক দিছিল। তখন আপনাদের জন্য আমি একটা দোয়া করছিলাম, কারণ আপনাদের জন্য দোয়া না করলে তো আমার লাভ কম হইব, কারণ অন্যের জন্য দোয়া হলে নিজের লাভ বেশি, এটা মনে রেখে সবসময় দোয়া করছিলাম, আল্লাহ আমি দেশে যাওয়ার পরে, আমার জন্মভূমিতে যাওয়ার পরে যত মাদ্রাসা মসজিদে আমি যাবো বয়ান করার জন্য, যদি আমি তোমার পাগল বান্দাদের কাছে মাদ্রাসা মসজিদের জন্য কিছু চাই, যে সমস্ত পাগল বান্দারা পাগল হইয়া তোমার এই মাদ্রাসা মসজিদের জন্য দান করবে এবং আল্লাহর তোমার খুশির জন্য তারা জানমাল কুরবানি করবে, আল্লাহ গো এই কালো গিলা বলা ঘরটা না দেখায় তাদেরকে তুমি কবরে ডাক দিও না। এই কালো গিলা বলা ঘরের সাথে আপনাদের এই মাদ্রাসার একটা সম্পর্ক আছে না নাই? বর্ণনা দিতে গেলে লম্বা সময় লাগবে। ওলামায়ে কেরাম এখানে আছে, কাবা ঘরের একটা পাথরের টুকরা এখানে পড়ছে কি পড়ছে না? পড়ছে। পাশে মসজিদ আছে সেখানেও পড়ছে। যদি খালি আল্লাহর জিন্দেগীর গুনার কথা মনে করে যদি এই মাদ্রাসাকে আঁকড়ায় ধরতে পারেন, এখানে যদি আপনার সন্তানেরা পড়ে, আপনার যদি আপনি এখানে দান করতে পারেন, জমি দিছে, কামের কাম কইরা ফেলাইছে, কত দিন আর বাইসা থাকবে রে বাবা। আজ না হয় কালে তুমি যাইবা কবরে, যাবার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখে বেঁচে গো। ঠিক না বেঠি? একজনের প্রশ্ন করে, হুজুর আপনি এই যে কথাটা কইলেন এটা তো মানলাম না। কেমনে? আমি যে মরে যামুগা, আমার তো মারা যাওয়ার পরে কাফনের কাপড় পরাই একবারে চকলেটের মতো মরে যাইব, আমি কেমনে দেখবো আমার সম্পদ যে পড়ে রয়েছে, এটা দেখবো কেমনে? এটা একটা প্রশ্ন জাগে না বাগে? তার প্রশ্ন কিন্তু যুক্তিক আছে, কিন্তু আমি পরে উদাহরণ দিয়ে কই, তুমি মনে করো তোমার ভাই থাকে একটা লন্ডনে বা ইটালিকে আমেরিকা, এই ইটালি থেকে একেবারে ডাবল মুডা কম্বল একটা আনছে, 2 মাস আগে যে শীতটা গেছে গো, ও আল্লাহ, গাড়ির বই শান্তি পাই না, এমন অবস্থা, গ্লাস খুললে তো খালি কাফি। এত শীতের মধ্যে মোটা কম্বল দিয়ে তুমি ঘুমিয়ে আসো, কিন্তু বলো তো এই কম্বলে মোটা কম্বল, কাফনের কাপড় না, মোটা কম্বলের ভিতরে রাইখা আমার আল্লাহ ঘুমের ঘরে তোমারে বাজারও নিয়া স্বপ্নে দেখাইতারে নি। বাজারও যাইতেছ, পরে 12টা 1টার দিকে বাড়ি যাইতেছ, বাড়ির কাছাকাছি আসার পরে 4-5 জনে আক্রমণ করছে, মাথায় বাড়ি দিছে অথবা একটা কিছু হয়েছে, আবার তুমি হাসপাতালে গেছো গা। আমি বলতে চাই যে আল্লাহ তোমার ঘরে রাইখা মোটা কম্বলের ভিতরে রাইখা স্বপ্নের মাঝে বাজারে রাইখা বাজারে পাঠাইতে পারে, হাসপাতালে পাঠাইতে পারে, মক্কা মদিনাও ঘুরতে পারো, সারা দুনিয়া তুমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পারো। ওই আল্লাহ পাতলা কাপড়ের মধ্যে রাইখা তোমারে দেখাইতে পারে না, বান্দা দেখ তোর সব পইরা রইছে, তুই খাইলাতে যাইতাছিস, পারে না? আরে সেকান্দর বাচ্চা, সেকান্দর খালি হাতে যায়, আগেই বলছে যে 8টা বার করে রাখবা, কারণ মানছে যাতে দেখে যে আমি এত সম্পদ রাইখা যাইতেছি মাত্র কি হাতে? খালি হাতে। কাপড়ে কিন্তু পকেট নাই রে বাবা, এই জন্যই তো বলি দাদা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, আজরাইল বলে আর দেরি নয় চলো তারা করে, কোনো কথা শুনিবে না গো। ঠিক না বে ঠিক? আজরাইল ধরছে, কোনো মোবাইলে কাম হইব? যে খারো আমি টুসিরে ঘুম দিতেছি, কাম হইব? তবে কাম হইব মার্ডার কেসের আসামি শৈলার্থে দইরা ওসি লইয়া যাইতাছে গা। খারুন ম্যাডাম একটু কথা কই, কথা ধরায় দিছে, কব ভিক্ষা লাগতো না, কুত্তা খেদা আগে সাইরাত হয়ে যাবো গা, নাইলে তো খাগড়াছড়ি ট্রান্সফার, বুঝেন নাই? কিন্তু আজরাইলে ধরলে কোনো মোবাইলে কাজ হবে বাবারে। এই দুনিয়া যেমনি দেখো কিছুদিন ঠিক রবে, সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে বাবাজি, চলে যেতে হবে। দালান কোঠা পাকা বাড়ি কিছুই সঙ্গে নাহি যাবে, সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে যুবক ভাই, চলে যেতে হবে। ঠিক না বে ঠিক? এই জন্য যেহেতু আমি দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না, কোন দিন না জানি জীবনের শেষ দিন। আরে বাবা গত শুক্রবারে শুনলাম বেইলি রোডে আগুনে
প্রায় 50 জনের উপরে মারা গেছে। যারা গেছিল হোটেলের মাঝে তারা কি কোনোদিন ভাবছে যে এমনও দেখলাম যে টি টেবিলের মাঝে যে খাবার সার্ভ করছে, খাবার যে করে রয়েছে, মাত্র দিছিল, মেসি এর আইনা কেছিল দিছিল, সে খাইতে পারে না। ওয়েটের 2টা ছাত্র মারা গেছে। আহা, কোন দিন জানি খালি বুড়ারা মরে এরকম ঘটনা শুনি না। কত যুবকের লাশ বাসের নিচে, ট্রেনের নিচে পাওয়া যায়, হোটেলে আগুনে পাওয়া যায়। বাইরে জিন্দিগির গুনার কথা মনে করে, মা বাবার গুনার কথা মনে করে, শাবান মাস তওবা কবুলের মাস, এই রমজানের প্রস্তুতি হওয়ার মাস। যদি পারেন 2-1 জন দাঁড়িয়ে যান যে হুজুর আমি মাদ্রাসার জন্য 5000 টাকা দেব, 10 জন লোক চাইতেছি 5000 করে, আশারে মুবাশশারা ফিল জান্নাহ। 10 জন সাহাবী জান্নাতের খুশ খবর পাইছে, সাহাবীদেরকে অনুসরণ করে একজন করে 10 জন দাঁড়িয়ে যান।